যখনই কোনো বিপদ সামনে আসে তখনই তারা ঐক্যের ডাক দেয়, আর যখন বিপদ কেটে যায় তখন তারা এসব ভুলে যায়। ক্যাম্পাসে যখন অস্থিতিশীল পরিস্থিতি হয় সেটার দায় কখনো এই বৈষম্যবিরোধী ছাত্র ব্যানারে যারা রয়েছে তারা এড়িয়ে যেতে পারে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরামর্শক্রমেই তাদের সাথে আলোচনার মাধ্যমে ছাত্রদলের আমরা রাজপথে ছিলাম এবং আন্দোলন সফল করেছে। কিন্তু সর্বশেষ সময়গুলোতে এখানে একটা নেতৃত্বের প্রতিযোগিতা পরিলক্ষিত হচ্ছে। দেখা যাচ্ছে যে এখানে আপনার এই জুলাই আগস্ট আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে এবং এটার রেজাল্ট কিভাবে নেওয়া যায় এই ধরনের প্রবণতা কিন্তু রয়েছে। আমরা এগুলো নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই। ছাত্রদল এগুলো নিয়েও আমরা কোনো স্টেটমেন্ট দেওয়া কিংবা কোনো দাবি দেওয়া কিংবা তাদের সাথে বসে যে কেন এরকম হচ্ছে, ছাত্রদল ছিল, অপরাপর ছাত্র সংগঠন ছিল, শুধুমাত্র এখানে কতিপয় সমন্বয়করাই কেন এই উপদেষ্টা কিংবা অপরাপরই হবে, আমাদের এগুলো নিয়ে সামান্যতম কোনো অভিযোগ কোনো যোগ নেই। কিন্তু ক্যাম্পাসে যখন অস্থিতিশীল পরিস্থিতি হয় সেটার দায় কখনো এই বৈষম্যবিরোধী ছাত্র ব্যানারে যারা রয়েছে তারা এড়িয়ে যেতে পারে না। তাদের মূল কাজই হলো শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিজেরা পড়াশোনা করবে। তারা নিজেরা যেহেতু নিজেদের জামিন স্টুডেন্ট দাবি করে তারা নিজেরা পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে যেন ছাত্রলীগের সুররা কোনো আওয়ামী লীগের ষড়যন্ত্র যেন সফল হতে না পারে, ছাত্রলীগের যেন অত্যাচারী তারা জড়িত ছিল তাদের যেন পানিশমেন্ট হয় এবং শিক্ষার যেন পরিবেশ সুনিশ্চিত হয়। মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামান্যতম যেন বৈষম্য যেন না হয়, এই বিষয়গুলো দেখার মূল দায়িত্ব। আমরা যেটা লক্ষ্য করছি তারা তাদের সেই মূল দায়িত্ব পালন না করে অপর দায়িত্ব পালনের বেশি উৎসাহী। হ্যাঁ, তাদের রাজনৈতিক দল গঠন করার ইচ্ছে রয়েছে, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তারা যদি মনে করে থাকে যে একটি আন্দোলনকে তাদের একাই তাদের কুক্ষিগত করতে হবে, এটি খুবই দুঃখজনক এবং এটি বিপ্লবী স্পিরিটের সাথে যায় না কোনোভাবেই না। সেজন্যে সর্বশেষ বিশেষ করে অনেকগুলো ক্যাম্পাস কেন্দ্রিক সমস্যা ক্রিয়েট হয়েছে। কিন্তু বিগত 3 দিন ধরে এই আপনার কবিরুল সরকারি কলেজ, সুরার্দি কলেজ এবং মাহবুর রহমান মোল্লা কলেজের যে ঘটনা এবং আপনি পলিটেকনিকের ঘটনা বলে থাকেন, এই দায়িত্ব কোনোভাবেই যারা ব্যানার রয়েছে তারা এড়িয়ে যেতে পারে না। তো তারপরও তারা গতকাল একটা আনুষ্ঠানিকভাবে তারা আমন্ত্রণ জানিয়েছে, তারা চেয়েছে সবাই মিলেই আমরা সবসময় ঐক্যের পক্ষে, ছাত্রদল সকল পথে ঐক্যের পক্ষে। আমরা তো আমাদের এই সহনশীল রাজনীতি প্রমাণ দিয়ে যাচ্ছি। আমাদের সামান্যতম কোনো অতি উৎসাহী কেউ যদি সামান্যতম অন্যায় কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে আমরা সাথে সাথে তাকে বহিষ্কার করে দিচ্ছি। আমরা তো এর থেকে বেশি করতে পারিনি। আমরা সারা দেশের সংগঠন ছাত্রদলের হাজার নেতাকর্মীকে শৃঙ্খলায় নিয়ে সক্ষম হয়েছি। কিন্তু তারা গতকাল আবার আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আমরা সেটি গ্রহণ করেছি এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে ছাত্রলীগের বিষয়ে আমরা সবাই একমত হয়েছি। এই দেশে আর কখনো এই ফেসিবাদের দূষররা যেন আবার পুনর্বাসিত হতে না পারে সে বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শক্তভাবে সজাগ দৃষ্টিতে কর্মসূচি পালন করে যাবো। কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে, যখন কোনো বিপদ সংঘটিত হয় বা কোনো বিপদের সম্মুখীন হয় তখনই শুধুমাত্র এর বিষয় মনে আসে, অপর সময় আসে না। এগুলো কিন্তু ছাত্র সমাজ ভালোভাবে নেয় না। বিশেষ করে আমাদের ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে এবং অপর সংগঠনের যে সকল নেতৃবৃন্দ রয়েছে ছাত্র সংগঠনের, তারাও কিন্তু বিষয়টি কোনোভাবে ভালোভাবে নেয় না। আমাদেরকে তাদের অনেকের সাথে যোগাযোগ রয়েছে, তারা বাম সংগঠনগুলো তাদের অনেকগুলো বক্তব্য রয়েছে যে যখনই কোনো বিপদ সামনে আসে তখনই তারা ঐক্যের ডাক দেয়, আর যখন বিপদ কেটে যায় তখন তারা এসব ভুলে যায়। দুঃখজনক। আমি বিশ্বাস করি তারা এই ঘটনাগুলি শিক্ষা নিবে এবং আগামীতে আর কখনো ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে তারা লিপ্ত ব্যানারে যারা রয়েছে তারা লিপ্ত হবে না।